আচ্ছা, এখন আমরা বোঝার চেষ্টা করব সাবনেটিং মূলত কি। আচ্ছা, সাবনেটিং সাবনেটিং হচ্ছে একটা বড় নেটওয়ার্কে ছোট ছোট ভাগে বিভক্ত করার পদ্ধতি। অর্থাৎ একটা বড় নেটওয়ার্ককে কি করতে পারি, আমি সাবনেটিং এর মাধ্যমে ছোট ছোট নেটওয়ার্কে বিভক্ত করতে পারি। ঠিক আছে, এটা হচ্ছে সাবনেটিং। যেমন আমরা হচ্ছে যে ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার আইএসপি যেটা আছে, আই ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার যেটা আছে, ওইখান থেকে আমরা কি করি, আমরা হচ্ছে আমাদের যে রাউটারে কানেকশন নেই সেটা হচ্ছে মেন নেটওয়ার্ক, তাই না? ওই নেটওয়ার্ক থেকে কি হয়, অনেকগুলা ভাগে ভাগ হয় না, সেই ভাগটা হচ্ছে মূলত সাবনেটিং। সাবনেটিং এর মাধ্যমে করা হয়। ঠিক আছে, এই সাবনেটিং এর মাধ্যমে আমরা কি করতে পারি, বড় একটা নেটওয়ার্ক ছোট ছোট ভাগে বিভক্ত করতে পারি। আর সাবনেট মাস্কটা কি, সাবনেট মাস্কটা হচ্ছে এই সাবনেট মাস্কের মাধ্যমে আমরা চিনতে পারি যে একটা নেটওয়ার্কিং এর কত বিট হচ্ছে নেটওয়ার্ক অ্যাড্রেসে যাবে আর কত বিট হচ্ছে আমার সাব হোস্ট অ্যাড্রেসে যাবে। যেমন আমরা যদি হচ্ছে করতে পারি, বলি সি ক্লাসের কথা বলি, তাহলে সি ক্লাসে আমার হচ্ছে নেটওয়ার্কিং এর জন্য বিট থাকবে কয়টা, নেটওয়ার্কিং বিট থাকবে 24টা, 8 বিট 8 বিট করে, তাই না? এখানে হচ্ছে নেটওয়ার্কিং এর জন্য যাবে একটা, এখানে একটা, এটা এটা হচ্ছে সি ক্লাসের জন্য এখানে একটা, আর এখানে থাকবে হোস্টের জন্য 8 বিট। তাহলে এই এই থেকে এই ফিগার থেকে আমরা বলতে পারি, সাবনেট মাস্কের কথা বলতে পারি যে এটার সাবনেট মাস্কটা তাহলে কত হবে। এটা সাবনেট মাস্কটা হবে মূলত, এখানে যেহেতু 3 গড় নেটওয়ার্কে, তাহলে নেটওয়ার্ক, আমরা একটা কথা বলছি আগে যে নেটওয়ার্কিং যেখানে থাকবে সেখানে সবগুলা কি হবে, সবগুলো 1 হবে। তার মানে এখানে এই গড়ে আমার টোটাল 1 হবে 8টা, 4 5 6 7 8। এবং এই 8, এই এই সংখ্যাগুলোকে যদি আমি হচ্ছে বাইনারিতে কনভার্ট করি, ডেসিমালে কনভার্ট করি, আমরা এক স্কেলে জানি না যে 1 2 4 8 16 32, এভাবে চলবে, দ্বিগুণ করে চলবে। তাহলে এই 8টা ঘরে আমি যদি কি করি, যে এখন এখানে যদি বলি যে 1 1 1 1 1, তাহলে এখানে কয়টা, 4 5টা, তাহলে আরো 3টা এরকম কি হবে, এদিকে বসবে 6টা, তাহলে 7 8, তাহলে এখানে কি 64 আর 128, তাহলে সবগুলা যোগ করলে আমার, এখন এই সংখ্যাগুলো আমার কি করলাম, যেখানে যেখানে 1 আছে সবগুলো কি করা লাগবে, সবগুলো যোগ করা লাগবে। তাহলে যোগ করলে আমার মান যেটা আসবে সেটা হচ্ছে 255। ঠিক আছে, তাহলে মানটা আসবে কত, 255। ঠিক সেম ভাবে এখানেও কত হবে, 255, এখানে কত হবে, 255। ঠিক আছে, তাহলে এখানে কত হবে, 255, আর এই হোস্টের জন্য আমার কত হয়ে যাবে, 0 হয়ে যাবে। তাহলে এই যে আমার সি ক্লাস, সেই সি ক্লাসের আমার ডিফল্ট সাবনেট মাস্কটা কত হবে, এটা হবে। ঠিক আছে, এটা হবে। আচ্ছা আচ্ছা, এখানে একটা জিনিস জানবো, সেটা হচ্ছে, এটা তো আগেই বলছি যে সাবনেট মাস্ক কিভাবে কাজ করে, সেটা হচ্ছে আমরা যেখানে হচ্ছে নেটওয়ার্কিং এর পার্ট দেখবো, মানে নেটওয়ার্কিং এর যে অংশ থাকবে সেই অংশে আমার কি আসবে, 1 আসবে। নেটওয়ার্কিং পার্ট থাকলে সেখানে 1, আর এটা চেঞ্জ করা যাবে না, নেটওয়ার্কিং পার্টে আমরা চেঞ্জ করতে পারি না। আর এখানে হোস্টের জন্য আমার যে যদি কোনো অংশ থাকে সেটার জন্য আমার কি আসবে, 0 আসবে, এই সাবনেট মাস্কের ক্ষেত্রে শুধু কিন্তু। ঠিক আছে, তাহলে এখানে আমার কি হচ্ছে, যে সি ক্লাসের জন্য যদি বলি, তাহলে সি ক্লাসের জন্য আমার ডিফল্ট সাবনেট মাস্ক হচ্ছে এটা, এটা। তাহলে এইটাকে যদি আমি কি করি, এই 255 কে যদি আমি হচ্ছে বাইনারিতে কনভার্ট করি, তাহলে বাইনারিতে কনভার্ট করলে আমার কি হবে, 255 যদি বাইনারি কনভার্ট করি তাহলে আমার কিন্তু 8টা কত হবে, 8টা 1 হবে, 4 5 6 7 8। এখন এটার যদি আমি হচ্ছে ডেসিমালে কনভার্ট করি তাহলে আবার ঘুরে ফিরে সেই 255 হবে। আমাদের হচ্ছে ডিজিটাল ইলেকট্রনিক্স যে শিখছি, বাইনারি কনভার্সন যে শিখছি, যে ইয়ে থেকে যে বিভিন্ন হচ্ছে সংখ্যা কনভার্সন যে শিখছি, সেই জিনিসটা এখানে মূলত কাজে দিবে। অর্থাৎ হচ্ছে বাইনারি থেকে ডেসিমাল, ডেসিমাল থেকে বাইনারি যে কনভার্সনটা শিখছি মূলত সেটাই এখানে হচ্ছে ইউজ। তাহলে এই 255কে আমার বাইনারিতে কনভার্ট করলে আমার এই 8টা 1 হবে, ঠিক সেম ভাবে এটা কনভার্ট করলে 8টা 1 হবে, ঠিক সেম ভাবে এটাও 8টা 1 হবে। আর এটাই এখানে দেখাচ্ছে, তার মানে ডেসিমালে এই সারমাসের ফর্মুলা এরকম, আর হচ্ছে বাইনারিতে এরকম। ঠিক আছে, তাহলে তুমি কোথাও যদি এরকম দেখো, এরকম যদি আমি দেখি যে সংখ্যাগুলো এরকম আছে, তাহলে সেটা আমরা কি করতে পারি, যদি ডেসিমালে দেখাতে চাই তাহলে এইগুলোর আমরা কি করব, এগুলোর প্রত্যেকটা ধরে ধরে আমরা হচ্ছে ডিসিমেলে কনভার্ট করবো। তাহলে ডিসিমেলে কনভার্ট করলে এটার স্কেল অনুসারে যদি ডিসিমেলে কনভার্ট করি তাহলে আমি জানি সেটা হচ্ছে কি 255। আর তোমরা হচ্ছে যোগ করে দেখতে পারো, ওই যে একের থেকে যে 8টা বিট হবে, যে 1 2 4 8 8 16 32 64, তারপরে হচ্ছে 128। যেহেতু এখানে কি সবগুলোই হাই, তাহলে সবগুলো হাই হলে সবগুলো এইগুলো সব উপরে সবগুলো কি হবে, সবগুলো যোগ হবে, আর যোগ হলে সেটা কত হবে, 255। এটাই দেখানো হয়েছে।
আচ্ছা, সাব নেটওয়ার্কিং এর যে ধাপ, মানে আমরা সাব নেটওয়ার্কিংটা কিভাবে করব তার কয়েকটা ধাপ আছে। ধাপটা কি? প্রথম ধাপ হচ্ছে প্রয়োজন অনুসারে সাবনেট সংখ্যা নির্ধারণ করা লাগবে। যে প্রয়োজন অনুসারে সাবনেট সংখ্যা কি করা লাগবে? নির্ণয় করা লাগবে। তার মানে আমার সাব নেটওয়ার্ক কয়টা করতে যাচ্ছি, সেই সংখ্যাটা কত সেটাকে ডিফাইন করা লাগবে। সাপোজ আমি কয়টা ধরি? 4টা, মানে 4টা সাব নেটওয়ার্ক গঠন করব। তাহলে 4টা সাব নেটওয়ার্ক গঠন করতে চাইলে আমার হচ্ছে এটা প্রথমে আইডেন্টিফাই করা লাগবে আমি কয়টা চাচ্ছি সেটা। তার পরবর্তীতে এই যে সাব নেটওয়ার্ক যে গঠন করব, এই সাবনেট 4টা করার জন্য আমার কয়টা বিট লাগবে সেই বিট নির্ধারণ করা লাগবে। ঠিক আছে? এবং সর্বশেষ কি করা লাগবে? নতুন সাবনেট মাস্ক কি করা লাগবে? নির্ণয় করা লাগবে। তাহলে প্রথমে হচ্ছে আমি কয়টা সাব নেটওয়ার্ক গঠন করতেছি সেই সংখ্যাটা নির্ণয় করা লাগবে। সেই সংখ্যা করতে হলে আমার কয়টা বিট লাগবে, তারপর ওই বিট দিয়ে আমার কি হলো সাবনেট মাস্ক করব, নির্ণয় করবো। তাহলে এটা একটু যদি দেখি, সাপোজ এখানে 4টা আমি কি করতে যাচ্ছি, 4টা হচ্ছে সাব নেট বানাতে যাচ্ছি। তাহলে 4টা যদি বানাতে চাই তাহলে আমার হচ্ছে আম, ই আমার বিট কয়টা লাগবে। এটা সাপোজ আমি সি ক্লাসের ধরি, যে সি ক্লাসের জন্য, তাহলে সি ক্লাসের জন্য কিন্তু আমার প্রথম 24টা বিট কিন্তু ব্লক। প্রথম 24টা যদি বিট ব্লক থাকে এরকম হবে যে একটা অক্টেট, দুইটা, তিনটা, তাহলে 3 আর 24, তাহলে এই পর্যন্ত কিন্তু আমার কি ব্লক। তাহলে ব্লক হলে আমার হচ্ছে সাবনেট করা লাগবে দুইটা। তাহলে দুইটা যদি সাবনেট নেটওয়ার্ক লাগে তাহলে আমি সবসময় 2 এর উপর ওই বিট নিয়ে কাজ করব। তাহলে এই 4 হতে হলে আমার কত বিট দেওয়া লাগে? তাহলে এখানে 2 বিট দিলে আমার কত হয়ে যায়? 4 হয়ে যায়। তার মানে আমার এই 2 সংখ্যা দিলেই, দুইটা বিট দিলে আমার কি হইতেছে? দুটা 4টা সাব নেটওয়ার্ক হইতেছে। এখন এই 2 কোথা থেকে আসবে? এটা তো এটা তো হচ্ছে আমার নেটওয়ার্কিং পার্ট থেকে 24টা তো অলরেডি ব্লক আছে। তাহলে এই দুইটা কোথা থেকে পাবো? এই দুটা হচ্ছে বাকি ওই হোস্ট অ্যাড্রেসের যে বিট আছে 8টা, এই যেখানে 8টা বিট আছে হোস্টের, এই 8 বিট থেকে আমি কি করব? ধার করব এই সাব নেটওয়ার্ক গঠন করার জন্য। এখান থেকে যদি 2 নিয়ে আসি তাহলে 2 যদি আমি, এখানে তো 8টা ছিল, আর 2 যদি নিয়ে আসি তাহলে 2 বিট কি হবে? যেহেতু নেটওয়ার্কের আন্ডারে চলে আসছে তাহলে যেখানে নেটওয়ার্ক থাকে সেখানে 1 হয়। তাহলে এটা কি করলাম? এই দুইটা 1 করে দিলাম। তাহলে বাকি আমার কয়টা থাকলো? বাকি আমার 4টা থাকলো। ঠিক আছে? এই 4টা, সরি 6টা থাকলো। এই 6টা কি? হোস্টের জন্য। ঠিক আছে? তাহলে আমার হচ্ছে এখান থেকে আমি এটাতে যদি আমি কি করি, তাহলে এখান থেকে এই পর্যন্ত যদি আমি হচ্ছে এখন ডেসিমালে কনভার্ট করি তাহলে আমার এটার জন্য 255, এটার জন্য 255, এটার জন্য 255। এখন এই যে এটা তো একটা আপডেট, তাই না? তাহলে এই টোটালটা আমরা যদি কি করি, ডেসিমালে কনভার্ট করি তাহলে আমার কত আসবে? 128। তাহলে এখানে লাস্ট অক্টেটা মানে লাস্ট দুটো হাই আছে, তার মানে কি 128, তারপর কি 64, তারপর কি 32, এভাবে চলবে। 16, তারপর হচ্ছে 8, তারপর হচ্ছে কি, তারপর হচ্ছে 4 2 1। তার মানে আমার এই সবগুলাই কি, এই দুটো শুধু হাই আর বাকি সবগুলা কি 0 0, তাহলে ওগুলো তো আমার কাউন্টে আসবে। তার মানে এই দুটোর সংখ্যা কি হবে? যোগ হবে। তার মানে 128 আর 64 যোগ করলে আমার কত আসে? 192 আসে। তার মানে আমার এই নতুন সাবনেট মাসটা কত হবে? যে এত হবে। ঠিক আছে? আহ, আমি যদি এখন হচ্ছে এই সাবনেটের যদি আমি কি করতে চাই, সাব নেটওয়ার্ক যদি আমি হচ্ছে সাবনেট যদি আমি 8টা গঠন করতে চাই, কয়টা? 8টা সাবনেট বানাতে চাই। তাহলে 8টা সাবনেট বানাতে চাইলে আমার হচ্ছে সি ক্লাস দা বানাবে। তাহলে সি ক্লাস দা বানাতে যদি চাই তাহলে সি ক্লাস দা বানাতে চাইলে আমার হচ্ছে কোথা থেকে আসবে? তাহলে বিট কয়টা লাগবে? তাহলে প্রথমে আমি কি সাবনেট নির্ণয় করলাম? 8। এখন আমার সাবনেটে বিট নির্ণয় করা লাগবে। তাহলে এই 8টা সংখ্যা হইতে হলে আমার বিট কয়টা লাগবে? তাহলে বিট লাগবে 2 টু দি পাওয়ার 3। তার মানে 3টা বিট লাগতেছে। এই 3টা বিট কোথা থেকে আসবে? এই 3টা বিট আমার হচ্ছে ওই যে হোস্টের অ্যাড্রেস থেকে আসবে। সি ক্লাসের হোস্টের যে 8টা ছিল, 8টার থেকে 3টা চলে আসবে। তার মানে আর 5টা থাকবে। এখন তাহলে এখানে কি হবে? এখানে এখানে আসবে এই যে, তাহলে এই পার্টটা আমার কি আসবে? 2 টু দি পাওয়ার কত? 3। তাহলে এই যে আমার 8টা কি হয়েছে? 8টা, যেহেতু আমি 8টা সাবমিট করতে দিচ্ছিলাম তাহলে আমার 3 দিলে 8টা হয়ে যাচ্ছে। এখন এই বিট নিয়ে আমি কি করব? এই যে নতুন সাবনেট ক্লাস গঠন করব। তাহলে নতুন সাবনেট ক্লাস গঠন করতে হলে বাই ডিফল্ট ভাবে আমার কি থাকে? সি ক্লাসে কি থাকে? এরকম থাকে 255 255 255.0। তাহলে এটা হচ্ছে ডিফল্ট ভাবে 24 বিট। কিন্তু এখন আমার হচ্ছে 3টা বিট কিন্তু আমি এই হোস্টেল থেকে ধার করে নিয়ে আসছি। তাহলে এই 3টা বিট কিন্তু আমার কি হয়ে যাবে? 1 হয়ে যাবে এবং এটা নেটওয়ার্ক আন্ডারে চলে আসবে। তাহলে এখানে জাস্ট কিছু পরিবর্তন হবে না। তাহলে এখানে সবগুলো তো ঠিকই থাকবে। 255 সব ঠিকই থাকবে। এখানে জাস্ট এখানে চেঞ্জ হবে। তাহলে 1 1 আর একটা 1 চলে আসবে, 3টা। তাহলে আর বাদ বাকি যে আমার হচ্ছে 5টা, সেই 5টা আমার কি হবে? সেই 5টা আমার এইভাবে থেকে যাবে। তাহলে এখন এই পর্যন্ত আমার কি আসবে? এই পর্যন্ত আমার হচ্ছে এই নেটওয়ার্কে চলে যাবে। তাহলে এর জন্য আমার হচ্ছে এই সাবনেট মাস্কের কি হবে? মানটা কি হবে? তাহলে সাবনেট মাস্ক মান হবে 255। এই পর্যন্ত ঠিকই থাকবে। 255 255 ঠিক থাকবে না? 255 255 এটা তো চেঞ্জ হয় নাই। 255, তারপরে 255 এটা তো চেঞ্জ হয় নাই। এখন এই এতটুকু মান কত হবে? এতটুকু মান হবে ওই যে সব এটা কিন্তু লাস্টের দিকে আছে। তাহলে কি যে 128, একের থেকে 128 পর্যন্ত কিন্তু 8 বিট, তাই না? তাহলে 128 প্লাস হচ্ছে এই যে 64 প্লাস হচ্ছে 7 সাথে কি আসবে? 32 আসবে। তাহলে এগুলো যোগ করি।
তাহলে 128 64 আর হচ্ছে 32 এটা যোগ করলে কত হয়? 14 14 4 হাত আছে 1 এটা হচ্ছে 64 তাহলে 10 12 তার মানে 224 তার মানে আমার এটার মান হচ্ছে ডট দিয়া 224 বোঝা গেছে? এখানে কত ছিল? ওই যে 2 বিটের জন্য আমার 192 ছিল 3 বিট চলে আসছে তাহলে এটার বাইনারিতে কনভার্ট করলে আমার কি আসবে 255 তাহলে এটা হচ্ছে 224 চলে আসবে তাহলে এটা হচ্ছে আমার এই 8টা যদি আমি সাবনেট গঠন করতে চাই তাহলে 8টা সাবনেটের জন্য আমার হচ্ছে সাবনেট মাস্ক হচ্ছে নতুন সাবনেট মাস্ক হবে এটা ঠিক আছে আর নতুন তো বাই ডিফল্ট তো এটা থাকবে ঠিক আছে আশা করি এতটুকু বোঝা গেছে